হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি বিএডের 2 ইয়ার্সের সিলেবাস রয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির, সেই সিলেবাস সম্বন্ধে পুরোটাই বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আজ আমি যেটা বলবো সেটা হচ্ছে ইয়ারের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্বন্ধে পুরোটাই ধারণা তোমাদের দিয়ে দেব। তো এখানে কিন্তু পুরো সিলেবাসটা রয়েছে 2 বছরের। এটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির সিলেবাস। কি আছে সিলেবাসের মধ্যে, কি করতে হবে কি না করতে হবে সবই কিন্তু বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। এটা হচ্ছে প্রথম সেমিস্টারের ফার্স্ট ইয়ারের। তো এখানে এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু থিওরিটিক্যাল পার্ট। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা একটু বুঝে নিই। প্র্যাকটিকাম কটা হবে একটু বলে দেব। প্র্যাকটিকাম সম্বন্ধে বিস্তারিতভাবে কিছু বলবো না, ওটা কিন্তু আরও একটা অন্য ভিডিও করব যদি তোমাদের দরকার থাকে, যদি না থাকে তো ঠিক আছে। তো প্রথমেই আমরা এখানে কোর্স নেমগুলো দেখে নেব, কি কি কোর্স নেম আছে। তোমরা কিন্তু এদিকটা একটু তাকাবে না, এদিকটা বোঝাবো তখন তাকাবে। এখন কোর্স নেমগুলো সম্বন্ধে একটু জেনে নাও। 1.1.1 এগুলো কেন 1.1.1 2 লেখা আছে তাও বলে দেবো, সব বুঝিয়ে দেবো। তো এটা এখানে ফার্স্ট যেটা রয়েছে কোর্স নেম সেটা হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এখানের আবার এই ইউনিটটার এই কোর্সটার দুটো পার্ট আছে। ফার্স্ট হাফ রয়েছে, সেকেন্ড হাফ রয়েছে। একটা রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু একটা হাফ রয়েছে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফও রয়েছে এসপেক্টস অফ ডেভেলপমেন্ট। তো যাই হোক, এখান থেকে 50 আর 50 টোটাল 100 মার্কসের এক্সাম হবে এই ফার্স্ট কোর্সটা থেকে। আর 1.1.1 লেখার একটাই মানে 1 অর্থাৎ 1 নাম্বার, এটা ফার্স্ট সেমিস্টারের 1 নাম্বার চ্যাপ্টার চলছে, কোর্স চলছে। কোর্স কোডগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে, সেটা যদি না বোঝো তাহলে কিন্তু হবে না। 1.1.2 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে চলছে তোমাদের 2 অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার চলছে। এখানে 3টা নেই। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে 3 কেন নেই। 3 এর জন্য নেই কারণ এখানে 3-র জায়গায় এই যে চাইল্ডহুড গ্রোয়িং আপ এটার মতোই 3টা ছিল। তো যেহেতু একই জিনিস দুবার দিয়ে দিলে, সাইকোলজি পেপার যদি দুটো দিয়ে দেয়, সাইকোলজি এমনিতেই টাফ, এটা কিন্তু সাইকোলজি পেপার এমনিতেই টাফ, সেটা যদি দুবার দিয়ে দেয় তাহলে কিন্তু পড়তে খুবই অসুবিধা হবে। যার জন্য কিন্তু ইউনিভার্সিটি এটা চেঞ্জ করে দিয়েছে, তাই 3টা বাদ দিয়ে দিয়েছে। এবারে আমরা 1.1.2 দেখলাম। এবারে 1.4 যেহেতু ফার্স্ট সেমিস্টার তাই 1.1.4। এবার যখন আমরা সেকেন্ড সেমিস্টারে যাব তখন 1.2 চলবে। এটা যেহেতু ফার্স্ট সেমিস্টার 1.1। আশা করছি তোমরা এই জিনিসটা একটু হলেও বুঝলে। তো খাতায় লিখে বোঝালে একটু ভালো হতো। তো আজ আমি এমনি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করবে, আমি আরও বিস্তারিতভাবে বোঝাবো। তো যাই হোক, আমরা সেকেন্ড চ্যাপ্টারটা দেখে নিই কী রয়েছে। কন্টেম্পোরারি ইন্ডিয়ান অ্যান্ড এডুকেশন, এটার আবার দুটো ভাগ রয়েছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। এটাও 50-50 করে এক্সাম হবে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম 1.1.1 যে কোর্সটা রয়েছে সেখান থেকেও দুটো ভাগ, 2টাতেও দুটো ভাগ। এটা কিন্তু পুরোটাই সাইকোলজি পেপার, এটা একটু কঠিন। তোমাদের যদি এই সাইকোলজি পেপারগুলো বুঝতে অসুবিধা হয়, যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমাদের জানার, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু সেসব বিস্তারিতভাবে ভিডিও দেবো এবং পড়াবো তোমাদের। পুরো পার্টটা বিস্তারিতভাবে পড়িয়ে দেবো। তারপরে দেখো 1.1.4, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, যেটা ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে। যাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে তারা খুবই ভালো, কারণ অনেকটা মিল রয়েছে বাংলার সাথে, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু সকলকেই কিন্তু পড়তে হবে। এটা এমন নয় যে তুমি গ্র্যাজুয়েশনে অনার্স করে গেছো যে পেপারটা সেই পেপারটা তোমাকে থাকবে বিএডে, সেটা কিন্তু নয়। তোমরা যে সাবজেক্টই অনার্স করো না কেন বা মাস্টার্স করো না কেন, তোমার কিন্তু বিএডের সিলেবাস সকলের সমান, সেই হিস্ট্রি জিওগ্রাফি যেই অনার্স করুক। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝলে। এখান থেকে কিন্তু কোনো ভাগ নেই, এটা একটাই 50 নম্বরের পরীক্ষা হবে। তারপরে রয়েছে 1.1.5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট।
এই পেপারটা একটু বোরিং পেপার বলতে পারো। তো এখানটা এটারও কোনো ভাগ নেই, এটা কিন্তু একটাই 50 নম্বরের পরীক্ষা হবে। তারপরে ইপিসি বলে একটা পেপার রয়েছে 1.1, যেটা রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং টার্ম টেক্সট, ইপিসি পেপার, যেটা এখান থেকেও 50 মার্কসের এক্সাম হবে। এবারে এই যে এক্সামগুলো হবে, তো 50, 50, 100, 200, 300, 250, টোটাল এক্সাম কততে হবে, কি হবে, আমি সব কিন্তু বিস্তারিতভাবে তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানটা বের করলাম, টোটাল এক্সাম কিন্তু তোমাদের 500 নাম্বারের হবে। তো 500 নাম্বারের মধ্যে কোথায় কী হবে, ইপিসি যে পেপারটা বললাম আমি, তো সেখান থেকে 25 মার্কসের এক্সাম হবে। আর প্রথমের যেহেতু দুটো ভাগ আছে, তো 25, 25 করে এক্সাম হবে। কন্টেম্পোরারি থেকে 25, 25 করে 50, একটা সাবজেক্টে 50 নম্বরের এক্সাম হবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। এখানে আমরা ক্রেডিটটা ছেড়ে দিলাম। এখানে যে রয়েছে ফাইল এঙ্গেজমেন্ট হাওয়ার, এখান থেকে মানে একটু প্র্যাকটিক্যাম পেপার এটা, এখান থেকে তোমরা কলেজে কিন্তু পেয়ে যাবে 224 নাম্বার। ইন্টারনাল হবে, সেখান থেকে তোমাদের রয়েবে 70 নাম্বার। আর এক্সটার্নাল হবে, যেখান থেকে রয়েবে 105 নাম্বার। এগুলো টোটালটা মিলে হয়ে যাচ্ছে 500 নাম্বার। আশা করছি এইটুকু বুঝতে পেরেছো। দেখো আমি ডিটেলসে বোঝাচ্ছি না, আমি নিজেও জানি যে আমি ডিটেলসে তোমাদের ভালোভাবে বোঝালাম না, কিন্তু যেহেতু তোমরা বড় হয়ে গেছো, প্রত্যেকেই একটা স্টেপ পার করে এসেছো, তাই কিন্তু আমি তোমাদের এত মানে কি ধরে ধরে নিখুঁতভাবে বোঝানো মনে করছি না। তো যাই হোক, এটা রয়েছে সেমিস্টার 2 এর। তো সেমিস্টার 2টা আমি আর দেখালাম না, যেহেতু দরকার নেই। আমি একটু ফার্স্ট সেমিস্টারটা তোমাদের দেখিয়ে নিই কী রয়েছে। দেখো প্রতিটা সেমিস্টারে আলাদা আলাদা রয়েবে। ফার্স্ট হাফ এ দেখো, এটা কিন্তু আমি চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপটা বের করলাম, 25, 25 করে যেটা এক্সাম হবে। দুটো পার্ট যেহেতু বললাম, এই দেখো একটা পার্ট, মানে এখানে 5টা ইউনিট রয়েছে, ইউনিট 1, 2, 3, 4, 5। আর এটা হচ্ছে সেকেন্ড হাফ, ওই সাইকোলজির পেপারই 1, 2, 3, 4, 5, মানে 5টা করে 10টা তোমাদের একটা সাবজেক্টের পড়তে হবে। দুটো ভাগ, আলাদা আলাদা স্যারও পড়াবেন আর আলাদা আলাদা এক্সামও হবে, সব কিন্তু দুটো আলাদা আলাদা। এটা ফার্স্ট হাফে, ওটা সেকেন্ড হাফে, এভাবে এক্সামটা হবে। কি রয়েছে একটু আমি তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ইউনিট 1-এ রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল প্যাটার্ন অফ লার্নার্স, মানে আমি বাংলাতে দেখো লিখে রেখেছি সুবিধার জন্য, বৃদ্ধি ও বিকাশের ধারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইউনিট 2 যেটা, সেটা বিকাশের স্তরসমূহ। থার্ড রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের বিকাশ। আর 4-এ রয়েছে ব্যক্তি বৈষম্য, আর 5-এ রয়েছে ব্যক্তিত্বের বিকাশ। এগুলো এখন যাচ্ছি না, তোমাদের ওপরটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যেগুলোই আমি বললাম এখানে, একটা কিন্তু আমরা কলেজে যে কোনো অনার্সে করেছো, যেই যা করো বা মাস্টার্সে পাইনি, এগুলো কিন্তু কোনো দিন পড়িনি। নতুন পেপার, সাইকোলজি পেপার, আমাদেরকে বৃদ্ধি বিকাশের ধারা জানতে হবে, বিকাশের যে স্তরসমূহ রয়েছে সেগুলো জানতে হবে। কী করে জানবো, এটা কিন্তু একটু কঠিন পেপার, এখানে অনেকে আটকায়। তো এইটা আমি বলবো খুব ভালোভাবে পড়তে, এবং তোমাদের যদি এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে বুঝতে অসুবিধা হয়, বা তোমরা চাও যে আমি একটু ভিডিও দিই ভালোভাবে পড়ি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। আমি যদি কমেন্ট পাই তাহলে কিন্তু আমি সেই বিষয়ে ভিডিও দেব, বা ভিডিও দেওয়ার আগ্রহ আমি থাকবো, আগ্রহী যে হ্যাঁ আমাকে দিতে হবে আর কি। তোমরা যদি কেউ কিছু না জানাও তাহলে আমি কিভাবে দেবো বলো। আর এখানে রয়েছে তোমার কনসেপ্ট, নেচার্স, ইন্টার রিলেশনশিপ অ্যান্ড এডুকেশনাল। তো এখানে কি বলো তো, এই যে পার্টটা এটারই তো এখানে প্রথমে আমরা একটু জেনে নেবো, তারপরে কিন্তু এই পার্টটাতে আমরা যাব। তার জন্যই দুটো ভাগ করে দিয়েছে, এই পার্টটাও কিন্তু সাইকোলজিরই পার্ট। তারপরে যাই হোক, এগুলো রয়েছে মোটিভেশন রয়েছে, অ্যাটেনশন রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, পরপর কিন্তু চলে আসছে। যেমন দেখো, আমরা যদি প্রথমেই একটা বাচ্চাকে ক্লাস 5-এ ভর্তি করে দিলাম, সে কি পারবে পড়তে? পারবে। হ্যাঁ, তো কী বলছিলাম যে যদি ক্লাস 5-এ ভর্তি করায়, সে কি পারবে বলো? পারবে না কখনোই। তাই
আমরা ধাপ ধাপ করে মানে স্টেপ বাই স্টেপ করে পড়বো, তাহলে কি হবে একটা করে একটার সাথে একটা কিন্তু রিলেটেড রয়েছে। হ্যাঁ, তো তাই আমরা একটা করে পড়বো, জানবো। আর প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এখানে সিলেবাস খুব ভালোভাবে দেওয়া আছে। প্রতিটি সিলেবাসে প্রতিটি ইউনিট আর কি পড়তে হবে ইউনিটের ভেতরে, সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে। যেমন দেখো, আমি যে সেকেন্ডটা দেখালাম কোর্স 2টা, এই যে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন, যেটা পড়াশোনার ক্ষেত্রে যেটা ইস্যুস চলছে শিক্ষার ক্ষেত্রে, কির জন্য কী কী পড়তে হবে, এই দেখো আনএমপ্লয়মেন্ট, পোভার্টি, পপুলেশন এক্সপ্লোশন, স্টুডেন্ট আনরেস্ট, তো এগুলো কারণ এগুলো দেওয়া আছে খুঁটে খুঁটে। তো আমি বলবো সিলেবাসটা খুবই ভালো মানে ভালোভাবে দেওয়া আছে সিলেবাসটাতে। আশা করছি তোমরা সিলেবাস সম্বন্ধে একটু হলেও ধারণা মানে পেলে। তোমাদের যদি এর সম্বন্ধে আরও ভিডিও আছে তো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।